2026 যারা অলরেডি এইচএস এক্সাম হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ দারুণ দারুণ সুখবর। ডাব্লিউবিজেইর না নোটিফিকেশন চলে এসছে। নোটিফিকেশন কিভাবে তোমরা চেক করবে? ডাব্লিউবিজেইর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। ওয়েবসাইটে যাওয়ার পরে দেখবে এখানে পুরো দেওয়া আছে নিউজ অ্যান্ড ইভেন্টস। ওকে, এখানে দেখবে প্রেস রিলিজের কথা বলেছে। প্রেস রিলিজ আমাদের দরকার নেই। মোটামুটি যেটার জন্য আমরা ওয়েট করে বসেছিলাম এতদিন ধরে, সে হচ্ছে ডাব্লিউবিজেইর এক্সাম কবে হবে, ফর্ম ফিল আপ কবে হবে। ঠিক আছে, এই পুরোটা দেখো, পুরো ইভেন্টস বলে দিয়েছে ডাব্লিউবিজেই। মানে দারুণ ব্যাপার। ঠিক আছে, তোমাদের এখানে বলেই দিয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশনের কথা বলেই দিয়েছে। তোমার 10 তারিখ থেকে শুরু হবে মার্চের। ঠিক আছে, দেখো প্রচুর টাইম আছে, এপ্রিলের 5 তারিখ অবধি চলবে। ঠিক আছে, তোমরা আরামসে আরামসে ফর্ম ফিল আপ করে নেবে। কোনো রকমের ঘাবড়ানোর দরকারই নেই। ধীরে ধীরে ফর্ম ফিল আপ করবে। দেখো, সবাই তো ফর্ম ফিল আপ করবে, এর ভিতরে আমি চাই যে কারোর ফর্মে কোনো রকমের যেন ভুল না হয়। তারপরে যদি একটা দুটো ভুলও হয়ে যায়, কোনো রকম টেনশন নেওয়ার দরকার নেই। সবাই কেয়ারফুলি ফর্ম ফিল আপ করবে। তারপরে স্টিল যদি ভুল হয়ে যায়, কোনো রকম টেনশন নেওয়ার দরকার নেই। কারণ দেখবে তোমার কারেকশন উইন্ডো দিয়ে দেয়। ঠিক আছে, অনেকে বলবে না 1 বছর চলে গেছে, 6 মাস চলে গেছে, কিচ্ছু যায় না বাবা। আরামসে আরামসে ফর্ম ফিল আপ করবে ডিটেলিং এর সাহায্যে। যা ডিটেলস তোমার আছে পুরো 100% কনসিয়াস হয়ে ফর্ম ফিল আপ করবে। তারপর স্টিল যদি কোনো ভুল হয়ে যায়, কারেকশন উইন্ডো দিয়ে দেবে, নো টেনশন। ওকে, তারপর দেখো অনলাইন কারেকশন অ্যান্ড ডাউনলাইন বলে দিয়েছি আমি। ঠিক আছে, কারেকশন তোমার তো থাকেই। দেখো তুমি 2-3 দিন চাইলে কারেকশন করতে পারো, বাট ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্যাট। ওকে, তো তারপর দেখো এখানে দিয়ে দিয়েছে অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করবে। আর সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে ধামাকা হতে চলেছে কবে, 24 তারিখে, 5 তারিখে, সরি তোমার হচ্ছে 24 তারিখে ধামাকা হতে চলেছে তোমার মে মাসের। ওকে, এক্সাম হবে তোমার। দেখো হাতে টাইম আছে কত, মার্চ এপ্রিল মে, মোটামুটি 2.5 মাসের মতো টাইম আছে তোমাকে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল হও, অফকোর্স তুমি যদি 200-এর ভিতরে 100 প্লাস মার্কস পেয়ে যাও, তো আরামসে একটা ভালো কলেজ পেয়ে যাবে। ডাব্লিউবিজির আন্ডারে গভর্নমেন্ট কলেজেই পেয়ে যাবে। ওকে, আর যাদবপুর পেতে গেলে মোটামুটি 120 to 130 প্লাসের মতো মার্কস লাগে। এসব নিয়ে আমি ডিটেলিংয়ে পরে কথাবার্তা বলবো। তোমরা শুধু আমাকে বলবে তোমরা কি চাও, সেটাই বলবে। আমি তোমাদের কিভাবে হেল্প করতে পারি কেমিস্ট্রিতে, সেটাই বলবে। 50-র ভিতরে কত মার্কস চাও সেটাও আমাকে কমেন্টে জানিও। আমি সেই ওয়াইজ ভিডিও দেবো। দেখো বাবা, ডাব্লিউবিজেই ইজি এক্সাম। ঠিক আছে, যারা যেই মেইনস বা নিট দিচ্ছ আর কি, নিটের কথা ছাড়ি, যারা যেই মেইনস দিচ্ছ তাদের কথা বলি, এক্সাম দেবে তোমাদের মোটামুটি এপ্রিলে হয়ে যাবে। তোমার মোটামুটি আহ, এপ্রিলের ফার্স্ট উইকে বা তোমার 10 তারিখের ভিতরে এক্সাম হয়ে যাবে। আশা করি অনেকেরই হয়ে যাবে। তো তোমরা মোটামুটি 1.5 মাসের মতো টাইম পাবে। ডাব্লিউবিজের জন্য কিছু এক্সট্রা পড়তে হয়, কি এক্সট্রা পড়তে হয়, কোথা থেকে কোশ্চেন আসবে, কি কোশ্চেন আমি মোটামুটি দেখবে যা কোশ্চেন আসবে পুরো 100%ই কমন দিয়ে দেবো। কোনো রকম গল্প নেই। কোনো রকমের এতে হয় না যে কোনো রকম গল্পের কথার কথা বলছি আমি, এমন ব্যাপার না। আমি পুরোপুরি 100% কোশ্চেনই কমন দেবো। কোন টপিক থেকে কি দেবে এসবই কোশ্চেন। আর গত বছরের কোশ্চেন যদি দেখে থাকো না, 2025-এর কোশ্চেন যে এক্সামটা হয়েছিল তোমার 28শে এপ্রিল, ঠিক আছে, ইজি কোশ্চেন, মানে ইজি কোশ্চেন, অনেক ইজি কোশ্চেন। যাই হোক, তোমরা ফর্ম ফিল আপ করে নাও। আর পড়াশোনার বিষয় কি আমি হেল্প করতে পারি আমাকে সবাই জানাবে, কমেন্ট সেকশনে জানাবে অফকোর্স। আর থ্যাংক ইউ ফর সাপোর্টিং। আর আমি খুবই খুবই উৎফুল্ল। ভিডিওটা যারা তোমরা ফর্ম ফিল আপ করবে, তারা তোমাদের বন্ধুদেরকে পারলে শেয়ার করে দিও। আর ডাব্লিউবিজি ফাইনালি নোটিফিকেশন আউট, ডাব্লিউবিজি হবে। তোমরাও যাদবপুরে পড়বে সিএস নিয়ে।